চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা ২৮ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেরত নিয়ে গেছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার নওগাঁ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ৪ জুন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত হয়। পরে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে শূন্য রেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ২৮ জনের অবস্থান বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না। এই অবস্থায় ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। ওরা বলেছে ওরা বাংলাদেশি, বাট ওরা বাংলাদেশি বললে এটা সলিউশন হয়ে যায় না যেটা বাংলাদেশি। তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ড ওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে পারবো। প্রেক্ষিতে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি, আমাদের ফিজিক্যাল যেসব পেট্রোলিং আছে সেগুলো বৃদ্ধি করেছি। এছাড়াও স্থানীয় জনগণকে নিয়ে আমরা মাইকিং করছি যাতে জনসচেতনতা বৃদ্ধি পায়, এবং এর ফলে আমরা স্থানীয় জনগণকে নিয়ে তাদের যেসব তার কাটার মেইন পয়েন্টগুলো আছে ওইগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে। বেসিক্যালি তারা ওই মেইন তার কাটার গেটগুলো খুলেই তাদের এই অনুপ্রবেশগুলো পুশিনগুলো করে। তো আমরা ওইগুলো নজরদারি করছি, আমরা আমাদের টহল বৃদ্ধি করছি, জনবল বৃদ্ধি করছি, এবং স্থানীয় জনগণকে আমাদের এই জনসচেতনতার মধ্যে নিয়ে তাদেরকে আরও বেশি সচেতন করছি যাতে ভবিষ্যতে এই ধরনের পুশিন আমরা স্টপ করতে পারি।